মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত বাইরে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এবার আহলে বায়াতের ব্যাপারে বলতেছেন একজন আশেক মাঝখানে নবী হযরত আলী হযরত ফাতেমা হাসান হোসেন পাঁচজন। এ পাক পাঞ্জাতন শব্দটা আপনাদের এলাকার মধ্যে বহুল প্রচলিত, শুধু আপনাদের এলাকা না বিভিন্ন এলাকায় বহুল প্রচলিত। হুজুর এটার অর্থ কি, এটার মানে কি জানতে চাই। এটার মানে হলো পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, ফার্সি শব্দ বলতেছেন দেহ। পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। আগে আয়াত পড়ছি ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, আমার আল্লাহ নবীর বংশধরকে পবিত্র বানাইছে। এখানে আশেক বলতেছে পাক পাঞ্জাতন এরা হলো পবিত্র, আবার নবী বলতেছে এদেরকে যারা মানবে তারা নূহ নবীর উম্মতের মতো মাপ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, ওয়াজটাকে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমার সাবজেক্টটা সোয়াদে কারবালা দেওয়া হয়েছে। মুহাব্বত নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার রহমাতুল্লিল আলামিন নবী ওই আহলে বায়াতদেরকে নিয়ে যখন সামনের দিকে হাঁটে, খাতুনে জান্নাত ফাতেমা তার ঘরের মধ্যে, হযরত ইমাম আলী ওনার ঘরের মধ্যে, নবীজি দুইজন নাতিকে হাতের মধ্যে ধরে ধরে নিয়ে মসজিদে কুবার মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে আবার মসজিদে নববী মদিনা শরীফে আগমন করলেন। মদিনা শরীফের একটা জায়গা বারান্দা, যে জায়গার মধ্যে 70 জন মতান্তরে 72 জন সদস্য থাকতো, যাদেরকে হাদিসের ভাষায় বলে আহলে সুফা। তারা নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করতেন, হাদিস শুনতেন। আমার নবী আহলে সুফার বসার জায়গাটা, ও বাবা, যে জায়গাটাকে বলা হয় বর্তমান রিয়াজুল জান্নাহ, নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন রে নবীজির ডান রান মোবারকের উপর বসাইছেন, আরেকজনকে ওনার বাম রান মোবারকের উপর বসাইছেন। বসায়া আমার নবীজি তাদেরকে চুম্বন করতেছেন, চুম্বন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন তাদেরকে চুম্বন করে, এবার খাতুনে জান্নাত ফাতেমা ছোট ছোট বাচ্চা এদেরকে দেখে না, মন তো বড় কান্দে। উনি নবীজির মদিনা শরীফের দিকে আগমন করতেছে। এমন টাইমে আমার নবীজি অন্যদিন যেভাবে হযরত হাসান হোসেনকে আদর করে, ওই দিন আর এমনে আদর করে না। আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। কোথায়? অন্যদিন কপালে চুমা দিতেন, কিন্তু আজকে ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে, গলা মুবারকের মধ্যে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এমন চুমা যখন দেয়, হযরত ফাতেমা এটা দেখছে। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর সামনে দৌড়ে আসলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবাজান, আপনাকে দেখলাম আপনি আজকে অন্য দিনের তুলনায় অন্যভাবে হাসান হোসেনকে আদর করতেছেন। বাবা, আজকের আদরটার কারণটা আপনি আমারে বলেন না। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী কয়, ফাতেমা, অন্যদিন আমি ইমাম হাসানের হাতের মধ্যে চুমা দেই, কপালের মধ্যে চুমা দেই, গালের মধ্যে চুমা দেই। আমি কেন হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলাম জানো? কেন গো, কেন? বলে, আমার কাছে অল্প কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। জিবরাইল খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব, আপনি শুনে নেন, অল্প কিছুদিন পরে আপনি নবী দুনিয়াতে থাকবেন না। আপনার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ যাদের শরীরে পাঞ্জাবি থাকবে, যাদের শরীরের মধ্যে মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, কিন্তু আপনি যেই নাতিরারে ঠোঁটের মধ্যে চুমা দিতেছেন, আদর করতেছেন, তারা আপনার নাতিরে বিষ পান করে মারব। নবী গো, ও দয়ার নবী, আপনি এই জন্য নিয়ে আপনার নাতিরে চুমা দিতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, শোনো শোনো
শোনো, আমি নবীকে আমার আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন নবীজি। আমি নবীর ঠোঁট মোবারক যেই জায়গায় লাগবে বিষুক্রিয়া সে জায়গাকে মারতে পারবে না। আল্লাহর কসম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার না, দুইবার না, তিনবার না, 6 বার বিষ পান করাইছে, 6 বার ইমাম হাসান মারা যায় নাই। ওগো ইমাম হাসান, আপনি কেন মারা যান নাই? বলে যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মোবারক লাগছে, ওই ঠোঁটের মধ্যে বিষের চাইতে মারাত্মক কিছু যদি দিয়ে দেওয়া হয়, ওই বিষ দিয়া আমি হাসানকে মারতে পারবে না। আশেক বলে, আরে ও ভাই, কহে একেবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরা হানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি।